স্টেট অফ হরমুজ তো একটি ট্রেলার। আসল সিনেমার শুরু হবে ক্যাসপিয়ান সি নিয়ে। ইরানের ঠিক উপরে এই ওয়াটার বডির নাম ক্যাসপিয়ান সি হলেও এটি আসলে লার্জেস্ট লেক ইন দ্য ওয়ার্ল্ড। এটি 5টি দেশ দ্বারা পরিবেষ্টিত: ইরান, আজারবাইজান, কাজাখস্তান, তুর্কমেনিস্তান এন্ড রাশিয়া। এই 5টি দেশ ছাড়া এখানে অন্য কোনো দেশের নৌবাহিনীর প্রবেশের অনুমতি নেই। ইরান ও রাশিয়া অলরেডি একে অপরের কাছে অস্ত্র পাঠানোর জন্য এটি ব্যবহার করে। 2023 সালে ইরান এখান থেকে রাশিয়ার 3 লক্ষ আর্টিলারি শেল এবং মিলিয়ন রাউন্ড গোলা বারুদ পাঠিয়েছিল এবং ইরানের S-300 এয়ার ডিফেন্স সিস্টেম ক্যাসপিয়ান সি দিয়েই এসেছিল। অলসো এখানে চলাচলকারী জাহাজগুলো প্রায়শই তাদের ট্র্যাকিং সিস্টেম বন্ধ করে দেয়, যার অর্থ হলো এখানে ঠিক কি ঘটেছে সে সম্পর্কে বহির্বিশ্বের কাছে খুব লিমিটেড ইন্টেলিজেন্স তথ্য থাকে। যদি এই যুদ্ধ দীর্ঘায়িত হয় এবং ইরানের ওপেন স্টকপাইল ডিপ্লেট হয়ে যায়, তবে রাশিয়া এই পথটি ব্যবহার করে ইরানকে মিসাইল, এয়ার ডিফেন্স সিস্টেম ও ড্রোনস ইটিসি রিসাপ্লাই করতে পারে। রিপোর্টেডলি ইরান ও রাশিয়া 2025 সালের ডিসেম্বরে 500 মিলিয়ন ইউরোর একটি চুক্তি স্বাক্ষর করেছে। রাশিয়ার সবচেয়ে উন্নত সোলার ফায়ার্ড অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল সিস্টেম 500টি ভার্বাস, 2500টি মিসাইল এবং 500টি নাইট ভিশন সাইট পাবে। পশ্চিমা গোয়েন্দাদের মতে রাশিয়া ইরানকে তাদের জেরান-2 ড্রোন সাপ্লাই করবে এবং এই উদ্দেশ্য ক্যাসপিয়ান সাগরে বা তার আশেপাশে নির্মিত রেল লাইনগুলো ব্যবহার করা হতে পারে। আমেরিকান নেভি বিশ্বের প্রতিটি মহাসাগর শাসন করে, কিন্তু সম্ভবত এই আর্টিকেলটি তাদের জন্য আউট অফ সিলেবাস বলে প্রমাণিত হবে। ধন্যবাদ।